এবার বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। তাই বাজেটের আকার খুব বেশি বড় হবে না, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব করেন গণমাধ্যম কর্মীরা। নূর উদ্দিন খানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট 2025-26 অর্থ বছর, তাই চলছে ব্যাপক প্রস্তুতি। সব মিলিয়ে একটি বাস্তবমুখী বাজেট ঘোষণা করতে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের কাছে পরামর্শ চাইলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। শিক্ষা এবং বিশেষ গণমাধ্যমের সবার চাওয়া প্রায় একই রকম, বাজেট নিয়ে মানুষের স্বস্তি। কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে নতুন কর্মসংস্থান। আমরা বাজেটে এবার অর্থ উপদেষ্টা জানান, বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন কঠিন, তাই একটি বাস্তবসম্মত বাজেট দিতে চায় অন্তর্বর্তী সরকার। বাজেটে ব্যবসা বাণিজ্যে গুরুত্ব থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা বাস্তবমুখী করবো। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপি সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা তাহলে বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে আমার আয় যেন বাড়ে, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, আর এছাড়া সংবাদপত্রে সেক্টরের ইনকাম, সেগুলো আমরা প্রতিগুলো আমরা দেখব। আলোচনায় সামাজিক নিরাপত্তা খাতে ভাতা বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক মনে করছেন অর্থ উপদেষ্টা, তাই এ খাতের বরাদ্দ বাড়ছে। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, আর ওর মধ্যে কিছুটা আর 20 কতগুলো আছে মানে আনডিজার্ভ। নূর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।